রংপুরে ক্রেতা সেজে ১.৫ কোটি টাকার স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরের স্বর্ণপট্টির লক্ষ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার আবেদন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ঘটনার বর্ণনা দিয়ে লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী তিলক বসাক জানান, বেলা ১টার দিকে বোরকা পরিহিত ৫ জন নারী তার দোকানে আসেন। তিনি ওই নারীদের একটি প্লাস্টিকের বক্সে থাকা তৈরি গয়না দেখান। তারা কৌশলে একে একে তাকে বিভিন্ন ধরনের আইটেমের গয়না দেখাতে বলেন। তিনি প্লাস্টিকের বক্সটি শোকেসে রেখে অন্য আইটেমের গয়না দেখান। এই সুযোগে এক নারী কৌশলে শোকেসে থাকা গহনার প্লাস্টিকের বাক্সটি চুরি করে ব্যাগের ভেতর রাখেন। এরপর নারীরা ১ আনা ওজনের স্বর্ণের রিং ক্রয় করে চলে যান। তিলক বসাকের দাবি, তার দোকান থেকে ৫০ ভরি ওজনের ৭০টি চেইন, ৩০ ভরি ওজনের ১২০টি স্বর্ণের আংটি, ১২ ভরি ওজনের ৬০টি স্বর্ণের লকেট এবং ৮ ভরি ওজনের ২১টি স্বর্ণের ব্রেসলেট চুরি হয়েছে। এসব স্বর্ণ ২২ ক্যারেটের। চুরি হওয়া স্বর্ণের এসব গয়নার দাম ১,৪৬,০০,০০০ টাকা। ঘটনার সত্যতা মিলেছে দোকানের সিসিটিভি ফুটেজে। এতে দেখা যায়, দুপুর ১২:৩০টার দিকে দোকানে ঢোকেন বোরকা পরিহিত ৫ নারী। তাদের মধ্যে ২ জন তিলক বসাককে কৌশলে ঘিরে ধরে স্বর্ণ দেখতে থাকেন। অন্য একজন নারী লাফিয়ে স্বর্ণের গয়নার প্লাস্টিকের বক্সটি নেওয়ার চেষ্টা করেন। দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার ওই নারী বক্সটি নিয়ে আরেক নারীর হাতে থাকা ব্যাগে রাখেন। কিছুক্ষণ পর সবাই দোকান ত্যাগ করেন। এ ঘটনায় থানার মামলার আবেদন করেন তিলক বসাক। রংপুর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, তারা এজাহার পেয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।